ইরানের ইতিহাসে দীর্ঘতম ধর্মীয় নেতা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি প্রায় 85 বছর ধরে ইরানের রাজনীতিতে আছেন। আর তার সাথে সাথেই তাল মিলে এগোচ্ছিল প্রধানমন্ত্রী পদে থাকা ইব্রাহিম রাইসি। তবে সম্প্রতি এক বিমান বিধ্বস্তের ঘটনায় সম্পূর্ণ কাহিনীটি পাল্টে যায়। তবে এখন প্রশ্ন হচ্ছে এটাই, রাইসির অনুপস্থিতিতে কে হবেন ইরানের নতুন প্রেসিডেন্ট? কেননা ইরান এমন একটি দেশ যেখানে সবসময় নিষেধাজ্ঞার উপর দিয়ে চলে। সবার মধ্যে ইরানের রাজনীতিকে সব থেকে নিখুঁতভাবে এগিয়ে রেখেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এখন ইরানে এমনই একজন নেতার প্রয়োজন যিনি কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির পথেই চলতে পারেন। আয়াতুল্লাহ খামেনি এমনই একজন নেতা যিনি ইরানের রাজনীতিকে ইসলামী আলোতে গড়ে তুলেছেন। এক্ষেত্রে বিশেষজ্ঞরা এমনই একজন নতুন মুখকে দেখছেন যিনি কিন্তু ইরানের রাজনীতিতে আসতে পারেন, আর তিনি আছেন আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তাফা খামেনি। তবে এমনটি হলে ইরানের রাজনীতি সম্পূর্ণ ভয়াবহ হতে পারে বলে তাদের ধারণা। কেননা ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি রাজতন্ত্রকে হটিয়ে ইসলামের শাসন ব্যবস্থা অনুযায়ী তার দেশকে গঠন করেছেন। তো এই মুহূর্তে মোস্তাফা খামেনি ছাড়া নতুন করে অন্য কেউ ইরানের রাজনীতিতে আসার জন্য কোনো রকম আশা পাওয়া যাচ্ছে না। তবে এক্ষেত্রে বলা যায় মোস্তাফা খামেনি কিন্তু ইরানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন। বিশ্লেষকরা এমনটাই দাবি করেছে।